পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা কম করছে না, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে পারলে বইটা দেখা, তাহলে চ্যালেঞ্জ করছে। এই কোরআনের ভুলও ধরা সম্ভব না। সুবহান। এই যে ১৫০০ বছর হইল কোরআন নাজিল হইছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কোন পণ্ডিতে ধরতে পারছে? এই পর্যন্ত বুদ্ধিজীবী তো বাংলাদেশে কম ছিল না, সব প্রতিবন্ধী মিল্লা কি পারছে? আল্লাহ কয় এখন কেন কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে রাখছি, হারলে দুইটা দেখা। পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা কম করছে না, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে পারলে বইটা দেখা, তাহলে চ্যালেঞ্জ করছে। এই কোরআনের ভুলও ধরা সম্ভব না। সুবহান। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় এই কোরআনে কোনো ভুল আছে? কথা হয় না? অথচ পৃথিবীর সব রাইটার তার গ্রন্থের পিছনে একটা লেখা দেয় যে ভুল হইতে পারে, আর হন্দিসি নাম্বারও দিয়ে দেয়। ভুল হইলে শুধু আমরা চোখে ধরা পড়ে ৩ নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমি সংশোধন করবো। সমস্ত রাইটার একটা জায়গায় গিয়ে হয় আমার ভুল হইতে পারে, মানে কথাটা স্বীকার করে। আর ১৫০০ বছর আগে আল্লাহ হয় কোনো ভুল নাই। সুবহান। এমনকি সন্দেহ করা যাবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছে, আর আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছেও না। সুবহান। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন যেটাতে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আসুন মোনাজাত পর্যন্ত। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে আলোচনা তেলাওয়াত করছি, শেষ অংশটা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। পৃথিবীর কোনো মানুষ, সে হোক মুসলিম অমুসলিম, যে কোনো ধর্মের হোক, কোনো মানুষ কি চায় যে সে জাহান্নামে যেত? হিন্দুরেও জিগাইলে হয় আমি স্বর্গে যেতে চাই, হেও হয় না যে আমি নরকে যাব। প্রতিটা মানুষ জান্নাত তালাশ করে, আমরাও চাই, আপনারাও চান। কিন্তু বলুন তো দেখি, জান্নাত কি কারো মামুর বাড়ি যেটা চাইলে পাওয়া যায়? চাইলে পাওয়া যায়। এই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ কাউরে জান্নাত দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিবে। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আছে মনে করে? আমি বলি শর্ত নাই। যদি শর্ত থাকতো তাহলে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পরে দুনিয়া দিল না, জো বাইডেনরে দুনিয়া দিল না। কারণ দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আল্লাহ মানলেও দেয়, আর আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। কিন্তু জান্নাত তো সবাইরে দেন। জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত, শুধু শর্ত না, অবশ্যই শর্ত। এই শর্ত যতক্ষণ আপনি পালন না করবেন জান্নাত পাওয়া সম্ভব না। এর মধ্যে প্রথম শর্তটা কি জানেন? ঈমান। কারণ প্রথম শর্ত কি? ঈমান। ১ নাম্বার শর্তটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ১ নাম্বার শর্ত হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত, ২ নাম্বার হলো নেক আমল। তাহলে ১ নাম্বার পাইলাম ঈমান, ২ নাম্বার। ১ নাম্বার শর্ত হলো ঈমান, ২ নাম্বার শর্ত হলো নেক আমল। ঈমান প্রথম নাম্বার শর্ত। না আপনারা যারা বলছেন আমি সহ সবাই আমরা ঈমানদার, কথা কই না? দাবি 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 হলো ঈমানদার। কথাকে বুঝছেন? আমরা সবাই দাবি কি? ঈমানদার। ঈমানদার। কেউ বেঈমান হয়ে এখানে বসে নেই, সবারই দাবি আমরা ঈমানদার। কারণ আপনি ঈমানদার দাবি করলে আপনারা বেঈমান হওয়ার ক্ষমতা আছে না? আমার নেই, ক্ষমতা নেই। সবার দাবি হলো ঈমান। এর কারণটা কি? বেঈমান হওয়া যাবে না কেন? কারণ ঈমান মাফার মিশিং আমার কাছে নেই। এই জন্য আপনি দাবি করছেন, আপনারা আমি বেঈমান করতে পারবো না। কারণ জ্বর যদি শরীরে উঠে তাহলে বগলের নিচে একটা খাটি ঢুকায়, কতক্ষণ পরে বাইর করে রে হয় ২০০, ১০২,
এটার হয় থার্মোমিটার। এই জ্বরটা আপনার কত পয়েন্ট আছে এই থার্মোমিটার দিয়ে বের করতে পারছে যে আপনার শরীরে এত তাপমাত্রা আছে। কিন্তু আপনি যে ইমানদার, আমি যে আপনার বগলে নিচে কিতা ঢুকামো, আপনি যে ইমানদার দাবি করছেন, বগলের নিচে তো কিছু ঢুকাইতে পারতেছেন। তাই আপনি ইমানদারের দাবি নিয়ে বসে আছেন, আমার ক্ষমতা নেই আপনার বেঈমান করার। আর এই সুযোগটা সবাই বেছে নিছে, কথা কি বুঝতেছেন? এই সুযোগ সবাই বেছে নিছে। এই জন্য দেখবেন বেনামাজি, নামাজ নাই এও হয় আমি ইমানদার, সুদকুর সেও হয় ইমানদার, ঘুষখোর সেও হয় ইমানদার, লম্পট সেও হয় ইমানদার, ঠেন্ডারবাজ সেও হয় ইমানদার। আমার কথা আপনারা বুঝেন? আমি কি বাউন্ডারি ওয়াজ করতেছি? আমার সন্দেহ লাগতেছে আপনারা আওয়াজের কারণে। বলুন, সুদকুরেরা ইমানদার দাবি করেনি? ঘুষখোররা করেনি? বেনামাজিরা করেনি? এ যে দাবি করে ইমানদার, এর কারণে বেঈমান হইতে পারে? কেন পারেন না? মিশিং নাই। আর এই সুযোগটা বাচ্চা নিছে যে আমি সুদ কামেও নিজেরা দাবি করুন ইমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারত না। আমি ঘুষ কামেও নিজেরা দাবি করুন ইমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারবে না, কারণ থার্মোমিটার নেই। বাস্তব না বাস্তব? এই থার্মোমিটার না থাকার কারণে, এই থার্মোমিটার না থাকার কারণে সমস্ত সুদকুর, ঘুষখোর, বেনামাজি, জানাকুর, এরপরে লম্পট, বদমাশ সবগুলি নিজের ইমানদার দাবি করে বসে রয়েছে। যদি থার্মোমিটার থাকতো তাহলে কি আর দাবি করতে পারতো? দাবি করতে পারতো। এই জন্য আমরাও দাবি করে বসে রয়েছি ইমানদার। তবে শুনেন, যদি আমি আর আপনি ইমানদার হই তাহলে আমাদের ইমানের একটা পরীক্ষা আছে, কথা হয় না? ইমানের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দিব। তবে অবশ্যই আপনাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। বাস্তব না বাস্তব? আপনারা কি মনে হয় পরীক্ষা ছাড়াই আমরা জান্নাত দিব? যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা এবং আম্মা, ঠিক নেই? ছিল তো জান্নাতে, কেন রে দুনিয়াতে আসলো? জান্নাতে ছিল, কেন দুনিয়াতে আসলো? যদি জান্নাতে তাদের ঘরে জন্ম নিতাম তাহলে এমন পচা গান্দার দুনিয়ার জমিনে আমাদের আসতে হতো না। জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতাম। কিন্তু আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলেন, আমরা তারা চলে গেছে, আমরাও চলে যাব। মাঝখানের সময়টুকু কেন দেওয়া হলো? বলে এইটাই হলো পরীক্ষার হল। মাঝখানে সময় হলো পরীক্ষা দিতে আসছে। চিরস্থায়ী জান্নাত তো পাবো, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমি আপনি পরীক্ষায় পাস করতে পারি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আর জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। ইমানদারকে পরীক্ষার হলে ঢুইকা পরীক্ষা দিতে হবে, কোনো বেঈমানের পরীক্ষা নাই। ইমানদারকে আল্লাহ বলছে পরীক্ষা দিতে। প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা দিতে হবে রে। ইমানদারকে আল্লাহ বারবার সতর্ক করতেছে, সব জায়গায় খালি ইমানদাররে সতর্ক করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো এখানে বলুন তো কোন বেঈমানরে ওয়াজ করছে না ইমানদাররে? এখানেও আল্লাহ ইমানদারকে ওয়াজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ বলেন হে ইমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরকে বাঁচাও। এটাও কিন্তু ইমানদারের ওয়াজ করে। সব জায়গায় কেন ইমানদারকে ওয়াজ করলো? কারণ ইমানদারকে ইমানের ওয়াজ করে। কারণ আমরা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ বলেন তোদের ইমানদার দাবি করা আর আমি আল্লাহর কাছে থার্মোমিটার দেখা। আমার কাছে থার্মোমিটার আছে রে, এই জন্য আমি দেখি বান্দা দাবি করো ইমানদার, কিন্তু ইমানের কোটা জিরো। তাই ইমানদার তোমাকে ইমানের পরীক্ষা দিয়া তারপরে চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এ যুবক ভাই, আহারে নাচতে কর না ভাই,
আমি তো ভাবছি কেন আরেক দরবার শুরু গেছে, কথা বলেন না মানুষ। একটু দিলের কান লাগায় শুনেন, না বিরক্ত হইতেছেন? না না, যুবক ভাই, রব্বে কারীম বলেন, একটু তাকায়া দেখ তো আমি কোন নবীরে কি পরীক্ষা ছাড়া ছেড়ে দিছি? যেই নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম। আমরা বিশ্বাস করি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকেও আল্লাহ ছেড়ে দেয় নাই রে। সব নবীরা পরীক্ষা দিছে। পরীক্ষায় শুধু তারা ৯৯ পায় নাই, ১০০ নাম্বারে পাস করছে। আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বলুন, কাউরে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? যুবক ভাই, সবাই রে পরীক্ষা করছে। আদম নবী পরীক্ষার শিকার, পরীক্ষা দিছে। নূহ পয়গম্বর ৯৫০ বছর পরীক্ষা দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা দুইটায় পরীক্ষায় পাশ করে নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দাউদ নবী পরীক্ষায় পাশ করছে। জাকারিয়া নবীরও আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করছে। সুলাইমান নবীরে বাদশা বানাইয়া আল্লাহ পরীক্ষা করছে। আইয়ুব নবীরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কেউ রে মালিক পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে না। যুবক ভাইরা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, কিন্তু দুনিয়াটা তো পরীক্ষার জায়গা, রেজাল্ট তো দুনিয়ায় দিবে না। পরীক্ষা দিবেন দুনিয়ায়, কিন্তু রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট পরকালে দেওয়া হবে। আল্লাহ কয়, আমি নিজেই তোমাদেরকে রেজাল্ট দড়ায়া দিব। পাই পাই করে হিসাব দিতে হবে গো, পাই পাই করে হিসাব দিতে হবে। পরীক্ষার হলে যারা সময় নষ্ট করলাম, আল্লাহর দেওয়া সময় যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে সময় নষ্ট করলাম, এই সময়ের হিসাব দিতে হবে কিনা? কথা হয় না? সময়ের কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইল, সেই মালিক আমাদেরকে বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? মালিক আমাদেরকে এমনে বলে নাই, কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। আমার মালিক ডাইরেক্ট বলছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের মায়া দয়া বেশি রে, মালিকের মায়া দয়া বেশি। ধ্বংস, এরপর আল্লাহ আমাদের জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? 4টা। ধ্বংস হয়ে যাব, এরপরও মায়া দয়া বেশি হওয়ার কারণে বাঁচার জন্য রাস্তা দিছে 4টা। যদি 4টা অপশন মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। আমার যুবক ভাই, ওই 4 কারণের মধ্যে কেন এক কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ক্যান্সারের আনসার আছে রে, কিন্তু ঈমান গেলে আর কোনো আনসার নাই। বেঈমান হইয়া যদি মারা যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই ঈমানদারকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সব জায়গায় ঈমানদারকে ঈমানের ওয়াজ করে সতর্ক করে। যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলে, ঈমানদার, কসম করে বললাম তোরা ধ্বংস। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে অপশন দিয়া দিছে। অপশন পাওয়ার পরও যদি নিজের শুধরাইতে না পারলাম রে, তাহলে ব্যর্থ। কারণ যে হায়াতের কসম করছে, তাফসীর কারকরা বলেন এই হায়াতের কসমটা হলো আমাদের জীবন পুঁজির কসম। যে সময়ের কসম, এটা হায়াতের কসম। আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু আমাদের আয়ু দিছে, সেই আয়ুর কসম করছে। কসম করে বলছে আমরা ধ্বংস, তাই আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমাদের ব্যবস্থা করে দিচ্ছে।
যুবক ভাইরা আমার, এমনি এমনি তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, অনর্থক তো দুনিয়ায় পাঠায় নাই, অকারণে কি দুনিয়ায় পাঠাইছে? কথা বল না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই নাই, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে, একবার চিন্তা করে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তো বানাইছে আল্লাহ। কয়দিনে বানাইছে? মাত্র 6 দিনে। কিন্তু মালিক বলে, তোর শরীর তুই মাপ দিয়া দেখ, মাত্র 3.5 হাত। এই বডিটারে আমি কিন্তু 6 দিনে বানাইলাম না, সময় নিয়া বানাইছি। 10টা মাস সময় নিয়ে বানাইছি। বানাইয়া তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আমার মালিক আমাদেরকে স্মরণ করায়া দেয়, তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ, তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে। তার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে, একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। মানুষ তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর, আল্লাহ একবারও বলে নাই। কিন্তু মানুষ সুন্দর একবার নয়, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। 4 কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া ঘুরাইবার লাগা না বান্দা, আমি আল্লাহ আগুন দিয়া পোড়ানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবি। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে। অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন, আমি সময় যারে দিছি 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম নেই। বলুন, পরীক্ষার সময় শেষ হইলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? টান দিয়া কাগজ নিয়ে যায়। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, টাকার কোনো সুযোগ নাই, টাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে, যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন, যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ, বারিক দিয়া বলো। আমার মালিক তো আগে এতগুলা অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা। কথা হয় না? আমার আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি, এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন, হাসরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? 3টা সময় হবে ভয়ানক।
এর এক নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে তিনটা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। তিনটা সময় হাসরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না। আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আরেকটা দল বিনা হিসাবে জান্নাতি ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে আনন্দের কোন সীমা নাই। এই যুবক ভাইরা বলুন, আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান? শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না, অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষের আনন্দ এত বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে, মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে? বলে মালিক ডান হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবে স্পেশাল। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে রব্বে কারীম কিছু নিয়ামত দিবে গো। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই। কেউ যদি দোয়া করত আমি আল্লাহ তার দোয়াও কবুল করতাম না। এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায়, সবাই চায়, সবাই চায়। আমিও চাই, আপনারাও চান, সবাই চায় রে, কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাবো না। এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই, আপনিও চান, আবার আমিও জানি, আপনিও জানি এটা পাবো না। আল্লাহ বলেন কিছু নিয়ামত আমি দুনিয়াতে নবী রাসূলকেও দেই নাই। এই যুবক ভাইরা বলুন তো দেখি, কোন নবী রাসূল যদি দোয়া করত, আল্লাহ আমার এই দুনিয়া থেকে আপনি নিয়েন না, আমারে চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? নবীরানি দোয়া কবুল হইতো? কথা বলেন না দি। কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে, আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, মরণ দিয়েন না, মক্কার ইমাম সাহেব 8-10 জন এক কানো করে বলুন, আপনারা সবাই মিলে দোয়া করেন আমার যেন আল্লাহ মরণ না দেয়, দোয়া কবুল হইব না। যতদিন বেঁচে থাকবেন মক্কার কিনারায় বসে যদি পৃথিবীর সব আলেমদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ আমার মরণ দিয়েন না, মরণ দিয়েন না, বলুন দোয়াটা কবুল হইব? এই নিয়ামত কোনদিন দুনিয়াতে পাওয়া যাবে না। তবে আমরা চাইনি, তোমার কথা কাটা, কেউ কি মরতে চায়? আমিও চাই না, আমার হুজুরও চাইতো না, আমার বীরও চাইতো না, ঠিক নেই? কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কিন্তু আমরা জানি মরতে হবে। আমরা সবাই জানি মরা লাগবে, সবাই জানি মরতে হবে, কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না, কিন্তু কেউ মরতে চায়ও না। বাস্তব না বাস্তব? কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে, এটা সবাই জানে। আল্লাহ কয় এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না। তার মানে এই আফসোস আছে না নাই? আপনারা আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। আমার কাছে মনে হইতো যে আমি ময়মনসিংহ কোন এলাকাতে একটা ওয়াজ করতেছি, কিন্তু শহীদ বাড়িয়াতে আইছি। আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জানি, কিন্তু আপনারা আজকে যে বাপটা কেন লইছে, আসলে আমি সেতি না তো আপনারা সেতেন কেমনে? কথা তো সত্য। আমারও যদি খালি এটা একটু বালা করে দিতেন তাহলে সেতি কেমন এটা আমি দেখাই দিতাম। পারি না তো, গলায় জুড়ে না, বেশি করতে গেলে আমি আমার মানে ভোল্টেজ কমে যাবে, কুলাইতে পারি না আমি মাইকেল লাগে, আমার খুব কষ্ট হয়। এর লেগে আমিও সেতি না, আপনারাও সেতিন না। সব গুরুস্থানের ঘরে কারো যেমন খালি জিয়ারতের বাকি দিমু, জিয়ারত করাইয়া। এই কথা কি বুঝতেছেন? হাতে পায়ে ধরে বলি একটু কথায় আওয়াজ দিয়েন, দিলে আমার কথা বলার আগ্রহ বাড়ে।
আপনার ভাববেন না জোরে বলে দাম বাইরে যাবে আপনি না, দাম বাড়ার লাগে বাউন বেড়াইতে হবে, বাউন বেড়ে যে পরিমাণ প্রোগ্রাম করতেছি সব বনা সব বনা কটা যে করছি আমি সবই মিলাইতে পারি। জনমের খরা করছি আমি, আলহামদুলিল্লাহ, জনমের খরণ করছি সব বনা সব বনা। আমি আপনাদের আওয়াজ চাই শুধু আমার সুবিধার্থে, একটা আওয়াজটা তো আমিও বাড়াইতে পারি। এক কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং দেখেন যুক্তিতে আপনার বনেনি। আমার প্রতিটা কথা আপনি মিলান, নিজে নিজে প্রশ্ন করেন যে প্রতিটা কথা বাস্তব কিনা। কোন মানুষ কি মরতে চায়? আমি চাই, আমিও জোরও চাই না মরতাম, আমিও বাঁচতাম চাই। সবাই মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়, কিন্তু বাঁচাতে যাবে না সেটা আমি জানি, আপনিও জানেন। ঠিক ঠিক সবাই জানি আমরা দুনিয়ার জমিনে থাকবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমরাও থাকবো না জানি, কিন্তু এরপরও বাঁচতেই চাই। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে রে, পুরা হবে না। এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে, কোনোদিন পুরা হবে না, কোনোদিন পুরা হবে না। যুবক ভাইরা আমার, 2 নাম্বার দেখেন তো মিলেনি। কোন মানুষ কি বৃদ্ধ হইতো চায়? আমি চাই, আপনি চান, আপনাদের সানলাইটের বাস্তব প্রমাণ হইল সাদা দাড়ি লিয়ে জায়গা ছিল না, আইবার সময় খালু হয়ে গেল। তখন জিজ্ঞাসা এটা কিতা করলেন? ওমা আপনি তুই দাড়ি সাদা আছেন, খালা করছেন কেন? আরে নাকি বুড়া দেখা যায়, বেশি বুড়া থাকে। তার মানে কি তা চায় জোয়ান হইতো চায়, বুড়ো হইতো চায় না, এটা বাস্তব প্রমাণ। আমি মিরপুর থাকতাম একবার, প্রায় 3 বছর থাকছি। প্রথম জামানায় আমি ঢাকা থাকতাম, তা আমার বাসার সাথে সেলুন আছে। তুই সেলুনের বেলার সাথে আমার বালা সম্পর্ক আছে, দেখ রে আমার এলে বয়ে রাখবি না, তাড়াতাড়ি দেওয়া দিবি। তো হ্যাঁ রেডি থাকে, আমি 2 টাকা বেশি দিই, তুই আমার একটু বাড়ায় তাড়াতাড়ি জ্বালাবি। তুই একদিন গিয়া দেখি এক মুরব্বী বসা, তখন আমি এরে কইলাম যে রে আমি না এখানে রয়েছি কজুর, এরে শেষ করে আপনার দিয়ে দিন। আচ্ছা যা কখন তো বেটা টেনে নামাই দিতাম না, আমি বইয়া পত্রিকা পড়তেছি। কতক্ষণ পড়ার পরে কিতাব শেষ হয়েছে না, হজুর এই শেপটা কইরা মাথা সাজ করছে, আর ওখানের শেপ করে শেপ করার ক্ষেত্রে আমি দেখা গেছি এই বুড়ার সামরা পর্যন্ত দল হয়ে গেছে, কিন্তু হে আইসে শেপ করতে, শেপ যে করতে আইসে এখন গাল যে বাইঙ্গে আমাই গেছে গা, এমন একবার গাত হয়ে গেছে এই শেপটা। ওখানে এখানে যে বেলেট লাগাইব, এটা গাতা গাতার ভিতরে বেলেট টুকলে তোর সামরা ঢুকে যাবো গা। ওখানে সেলুনের ওলা কইতে কথা যাবো গালটা ফুলান, গাল ফুলান। তখন হেতে এমনিতে দে একটু দে, জুন নাই শরীর জিব্বা দিয়ে ঠেলা দেয়, আবার জিব্বা লয়ে বিতে যাক। তখন কয় গালটা তো খাইতে আমি হা হা রে, আমি যেতাম প্রোগ্রাম হেতে এখন গাল লইয়া তামাশা শুরু করছো। তা আমার একটা তো আমি একটা কাজ কর, দেখ খাটের টুকরা নিয়ে সেটা দেখা ডিগা দেয়। উনি কথা কইছি যে মুরব্বী হন এই শেপ বাদ দিয়া গার গোড়ায় হয় কেটে রে বেড়া যা আমার লগে এমন লাগা লাগছে। ইত্রামি করেন, ফাইজলামি করেন আমার সাথে। আমি তো আমনেকের ইত্রামি করতেছে, আমি কে ইত্রামি হলো? আপনি ঠিক একটা খবর একটা উপরে এই গালের মধ্যে শেপ করা শুরু করছেন কেন? যদি বুঝতাম না হিন্দু লোক তো মাইনা নিতাম, মুসলমান বোঝা যায়, এরপর আপনি গালের মধ্যে জিব্বা দিয়ে ঠেলাই হইলে চেক করতেন। আপনি ইত্রামি তো আপনি করতেছেন। এখানে এই বেড়া আমার সাথে এমন লাগা লাগছে। লাস্ট টাইমে বললাম চাচা উনান রাগাটা ফিরে লাভ না, বয়স তো মিনিমাম 70 হয়ে গেছে গা, তার এটি না হাঁটলে কি তাও হলে বুড়া দেখা যায়। আমি কইলাম আপনি কি তো জোয়ান হইতে চাইতেছেন? আমি কি জোয়ান হয় না, এখানে বেশি এতে জোয়ান হইতো চায়, এর লেগে এসে চেক করতে। একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতে চায়নি। ওই সাদা যদি বেশি দাঁড়িয়ে হয় তাহলে দাঁড়িয়ে খাটে না, কিন্তু এটা খালা করে না। উদ্দেশ্য কি তা বুড়া যাতে না দেখা যায়, ঠিক নেই। পৃথিবীর কোন মানুষ চায় না বৃদ্ধ হতে, বৃদ্ধ হতে আমিও চাই না, আপনিও চান না, কেউ না, সবাই জন্মিত চান। কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি কথা হয় না? আমরা চাই না বৃদ্ধ হতে, কিন্তু আমরা যে হব এটা আমরা নিজেরা আবার জানি। কি আজীব অবস্থা! আমরা মরতে চাই না, আমরা যে মরণ লাগবে আমরা নিজেও জানি। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি। আল্লাহ কয় আফসোস দুনিয়া আফসোস, সব আফসোস আমি আল্লাহ পুরা করতে দিব না। এই পৃথিবীর কোন মানুষ চায় না গো এই মানুষটা বৃদ্ধ হোক, কিন্তু বৃদ্ধ হতে হবে। তার মানে দুনিয়ায় সব আফসোস পড়া হয় না। বাস্তব না বাস্তব? 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সুস্বাস্থ্যের অধিকারী হইতো।
কথা বলেন নাকি? ঠিক নেই? যারা 5 ফুট এরা 6 ফুট 7 ফুট হইতো, লম্বা হইতো। যারা চিকন মানুষ আমার মতো, আমিও চাই একটু মোটা হইতাম, আমার সারা জীবনের একটা আশা মোটা হইতাম। কপালও নাই, করবেন কি? আমার স্বাস্থ্য অনেক আমি একটা সারাটা জীবন একটা টেনশনে থাকি। আবার মুডার দ্বারে জায়গা করে বাই আপনার মতো বডি টইলে ভালো আছি, ও ফ্যাট লইয়া উঠতে পারি না, বইতে পারি না, এরকম ফাতলা সিটলা বডি লইতে ভালো। আমি আর ফ্যাটের ভাই জায়গা এটা আমার দরকার আছে। আর হ্যাঁ আমার ভাই চাই ভাই এইরকম ফাতলা সিটলা হইলে ভালো আছে। দেখো হইলাম যে কপালতা বাদে তুইও আফসোস আমারও আফসোস, কারণ দুনিয়া আফসোসের যায়। দুজনের আফসোস। মুডায় চায় চিকন হইতো, চিকনে চায় মুড হইতো, কপালের দোষ।